করতেছি, বাবা মার হক সম্পর্কে আলোচনা করতেছে। এমন সময় সব শ্রোতাদের চোখ দিয়ে গড়গড়িয়ে পানি চলে আসছে, অফিসারের চোখ দিয়েও গড়গড়িয়ে পানি চলে আসছে। আরে দে হারে, বাবা মার প্রতি 10 বছর হয়ে গেল, বাবা মার প্রতি কোনো খেয়াল নাই, কোনো খোঁজখবর নেই, কোনো খবর নিতে পারলাম না। আমি কেমন সন্তান, আমি কেমন কপাল পোড়া সন্তান আমি। সুতরাং নিজের প্রতি ধিক্কার দিয়ে চোখের পানি ফালাইয়া বাবা মার জন্য অপরন্ত ভাবে চোখের পানি ফালাইয়া দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার বাবা মা বেঁচে আছে না মরে গেছে গো জানি না, তুমি আমার বাবা মাকে বাঁচিয়ে রাখো। আমি ওয়াদা করলাম কালকে ফজর নামাজটা পড়ি আমি চলে যাব আমার মার কাছে, আমার বাবার কাছে। কোন সুবহানাল্লাহ। অফিসার রাত্রিবেলা ওয়াজ শুনে চোখের পানি ফেলাইয়া বাড়িতে চলে আসলেন। বাড়িতে চলে আসার পরে তার বিবিকে ডাক দিয়ে বল, বিবি রে, আমার আরামের ঘুম হারাম হয়ে গেছে। আজকে 10টা বছর হয়ে যায়, আজকে মা কেমন আছে জানি না, বাবা কেমন আছে জানি না, বেঁচে আছে না মারা গেছে তাও জানি না। বিবি রে, আমাকে কিছু টাকা পয়সা দাও আর বিট কেসে জামা কাপড় গুছিয়ে দাও, ফজর নামাজটা আদায় করে আমি যাব আমার মার কাছে, আমার বাবার কাছে। কোন সুবহানাল্লাহ। ফজর নামাজটা আদায় করে সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রওনা হলেন। অনেক লম্বা সফরের রাস্তা, 10 বছর পরে বাড়িতে যাবে। অফিসারের বাড়িতে যাইতে যাইতে রাস্তায় এমন জ্যাম, এমন লম্বা সফর, একদম উত্তরবঙ্গের লাস্ট বর্ডারে তার বাড়ি। আমার ভাইরা, আমার সুলওয়াজ থেকে বলতেছি, আমার ভাইরা, আমার বাবাজিরা, যখন সারাদিন জার্নি করে যখন বাস স্টেশনে গেছে, প্রায় রাত্রি 11টার উপরে বেজে গেছে, গভীর রাত, কনকনে শীতের রাত। যখন বাস স্টেশন থেকে নামছে, নামার পরে অনেক আরো 3-4 কিলোমিটার দূরে তার গ্রামের বাড়ি। এখন এই 3-4 কিলোমিটার রাস্তা 11টার পর আর হেঁটে যাওয়া সম্ভব না। সেই জন্য তিনি কিভাবে যাবে, একটা রিক্সা খোঁজাখুঁজি করতেছেন, রিক্সা পায় না। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে দেখে দূরে একটা হারিকেন জ্বালিয়ে একটা বৃদ্ধ লোক রুমাল দিয়ে মুখটা ঢেকে, ভালো করে ঢেকে, মাথা রুমাল বেঁধে রিক্সা চালাইতেছে। বৃদ্ধ মানুষ যখন ডাক দিছে, ও রিক্সাওয়ালা এদিকে আসো, আস্তে আস্তে করে রিক্সাওয়ালা আসলেন। আসার পরে বললেন, জমুক এলাকায় যাবে নাকি? বললো, হ্যাঁ যাবো। কত টাকা নেবেন? টাকার কোনো প্রশ্ন না, আপনি রিক্সা উঠেন। রিক্সা উঠলো। রিক্সা উঠার পরে যখন আস্তে আস্তে যাইতেছে, প্রতিমধ্যে অফিসার রিক্সাওয়ালাকে ধমক দেয়, এই বেটা, রিক্সা চালাতে পারো না, তুমি রিক্সা চালাতে আসছো, তাড়াতাড়ি যাও মিয়া। ধমক মারছে। রিক্সাওয়ালা মুরব্বি বলে, অফিসার, আমাকে ধমক দিয়েন না, আমি বৃদ্ধ মানুষ, আমার গায়ে তেমন কোনো শক্তি নাই, আর কনকনে শীতের মধ্যে রিক্সা চালাইতেছি, আমাকে ধমক দিয়ে না গো, ধমক দিয়েন না গো অফিসার, আমি আস্তে আস্তে যাবো, সমস্যা নেই, আপনাকে নিয়ে যাবো, কোনো সমস্যা নাই। এমন সময় যাইতেছে রিক্সাওয়ালা মুরব্বি অফিসারকে জিজ্ঞাসা করো, অফিসার, আপনি কার বাড়িতে যাবেন, কার বাড়িতে যাবেন একটু বলেন না একটু আমাকে। অফিসার বললে, কার বাড়িতে যাবো তোমার জানার দরকারটা কি? তুমি রিক্সা চালাইতেছো, রিক্সা চালাবে, এটা তাড়াতাড়ি চালা। ধমক মারছে। এমন সময় রিক্সাওয়ালা মুরব্বি বলে, অফিসার রাগ করবেন না, রাগ করবেন না, আমাকে বলুন কার বাড়িতে যাবেন, কেন যাবেন একটু বলেন না। তখন এই কথা বলার পর অফিসার বলল, আমি অমুক গ্রামে, আমি অমুকের বাড়িতে যাব, অমুকের বাড়িতে যাব। এই কথা বলার পরে বৃদ্ধা রিক্সাওয়ালা সঙ্গে সঙ্গে তিনি ভাবা শুরু করে দিয়েছেন, অমুকের বাড়িতে যাবে, অমুকের বাড়ি তো আমার বাড়ি। কার বাড়ি? জোরে বলুন। অমুকের বাড়ি তো আমার বাড়ি, অমুক তো আমার নাম। তখন ভিতরের প্রকম্পন শুরু হয়ে গেছে, ভয় শুরু হয়ে গেছে। অফিসার, এত বড় অফিসার আমার বাড়িতে কেন যাবে? সুতরাং জিজ্ঞাসা করি, অফিসার ওই বাড়িতে কেন যাবেন বলেন তো? বলো, কেন যাবে? তোমাকে কেন বলবো? তাড়াতাড়ি যা বেটা। ধমক দেওয়ার পরে অফিসার ধমক দেওয়ার পরে মুরব্বি বলল, অফিসার, অমুকের বাড়িতে কেন যাবেন, কি জন্য যাবেন?
বৃদ্ধ বাবা মনে করেছে এটাও কোনো বড় অফিসার তার বাড়িতে কোনো তদন্তের জন্য যাইতেছে, অথবা তাকে অ্যারেস্ট করার জন্য যাইতেছে, নাহলে সরকারি একজন কর্মকর্তা তার বাড়িতে কেন যাবে। এই কথা শোনা মাত্র এই কথা মনে মনে ভাবতেছে, এমন সময় আবারও জিজ্ঞাসা করলো, অফিসার আপনি ওই বাড়িতে কেন যাবেন একটু বলেন না, একটু আমাকে দয়া করে একটু বলেন না কেন যাবেন, আর ওই বাড়ির লোক আপনার কি লাগে। এই কথা বলার পরে রিক্সাওয়ালার সামনে অফিসার বলল, অমুকের বাড়িতে যাব কারণ অমুক আমার বাবা লাগে, অমুক আমার বাবা লাগে, তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও। এই কথা শোনা মাত্র রিক্সাওয়ালা মুরব্বী থর থর করে কেঁপে উঠেছে, আরে আমার রিক্সার মধ্যে আমার কলিজার টুকরা সন্তান, আজকে আমার কথা মনে করে আমার রিক্সার মধ্যে আমার কলিজার টুকরা সন্তান বাড়িতে ফিরতেছে। এই কথা ভাবতে ভাবতে কান্না করতে করতে হয়রান হয়ে গেছে, কিন্তু বাবা তার সন্তানকে মুখটা দেখায় না। যখন কান্না করতে করতে হয়রান হয়ে গেছে, এমন সময় শরীরটা দুর্বল হয়ে গেছে, আর সামনের দিকে বাড়াইতে পারে না। কিন্তু অফিসার ঠিক তার বাবাকে, বাবা তো চিনতে পারেন না, সঙ্গে সঙ্গে ধমক দেওয়া শুরু করেছে, ও মুরব্বী তুমি রিক্সা চালাইতে পারো না কেন, রিক্সা চালাইতে আসছো, তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও। তখন বৃদ্ধ বাবা বলে, অফিসার আজকে আমার শরীরটা দুর্বল হয়ে গেছে, আর 40 বছর আগের কথা মনে পড়ে গেছে অফিসার, আমার কলিজার টুকরা একটা সন্তান ছিল, আজকে 10 বছর হয়ে যায়, তার সঙ্গে দেখা নাই সাক্ষাৎ নাই, আপনার কথা শুনে আমার কলিজার টুকরা সন্তানের কথা মনে পড়ে গেছে। আরে আমার কলিজার টুকরা সন্তান কেমন আছে তো জানি না, আপনাকে দেখি আমার কলিজার টুকরা সন্তানের কথা মনে পড়ে গেছে গো বাবা, আপনি আমাকে ধমক দিবেন না। সুতরাং আমার 10 বছর হয়ে গেল সন্তানের সঙ্গে দেখা হয় না। এই কথা শোনা মাত্র অফিসার লাফ দিয়ে রিক্সার থেকে নেমে গেছে। নেমে যাওয়ার পরে রিক্সার থেকে নেমে যাওয়ার পরে যখন ওই মুরব্বির রুমালটা মুখ থেকে সরাইছে, তাকে দেখে এটা সাধারণ কোন রিক্সাওয়ালা নয়, এটা তার জনম দুঃখী কলিজার টুকরা, তার মোহব্বতের বাবা। বাবার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল, সঙ্গে সঙ্গে বাবাকে জড়িয়ে ধরে পাটা জড়িয়ে ধরে বলে, বাবা এই তাকে দেখো, এটা সাধারণ কোনো মানুষ নয়, আমি তোমার কলিজার টুকরা সন্তান, তোমার বুলবুল। ও বাবা তুমি কেন রিক্সা চালাও? বাবা বলে, বাবা রে আজকে কয়েকদিন হয়ে গেল তোর মাটা অসুস্থ অবস্থায় ঘরে পড়ে গেছে, ঘরে কোনো খাবার নাই, ওষুধ কেনার টাকা নাই, সুতরাং দিনের বেলা যদি রিক্সা চালাই, দিনের বেলা আমাকে তোর নাম ধরে ধরে গালি দেয়, অমুক অফিসারের বাবা রিক্সা চালাই, তোকে ধরে ধরে তোর নাম ধরে ধরে গালি দেয়, সেই জন্য তোর গালির থেকে বাঁচানোর জন্য, তোর গালির থেকে বাঁচানোর জন্য সুতরাং আমি রাত্রিবেলা রিক্সা চালাই, যাতে করে কেউ আমাকে চিনতে না পারে। আর জনম দুঃখী বাবা বাড়িতে চলে গেলেন, বাড়িতে সন্তানকে নিয়ে যাওয়ার পরে বলল, আমার বিবি এই তাকে দেখো, তোমার কলিজার টুকরা সন্তান আমার বুলবুল তোমার কাছে চলে আসছে। মা অসুস্থ অবস্থায় ঘরে শুয়ে আছে, এমন সময় লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে, বাবা রে আজকে 10টা বছর হয়ে গেল, 10 বছরের মধ্যে তোমার দেখা নাই সাক্ষাৎ নাই রে বাবা, তুই আমার বুকে চলে আসিস, আয় বুকে আয়। সন্তান, মা যখন সন্তানকে বুকে নিল, মা সঙ্গে সঙ্গে সন্তানের সুখে সন্তানকে পাইয়া সুস্থ হয়ে গেছে, কোন সুবহানাল্লাহ। আজকে আমাদের এখানে অনেকে বসে আছেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের মা কবরে শুয়ে আছে, অনেকের বাবা কবরে শুয়ে আছে, অনেক দিন হয়ে গেল বাবার চেহারা দেখি না, মার চেহারা দেখি না। আমিও আজকে কয়েক বছর হয়ে গেল বাবার চেহারা দেখি না, মার চেহারা দেখি না। এই যে ডিসেম্বর মাস চলতেছে, আমার মা ডিসেম্বর মাসে মারা গেছে, জানুয়ারির 10 তারিখে আমার বাবাও দুনিয়া থেকে চলে গেছে। আজকে মাও দেখি না, বাবাকেও দেখি না,
এমন কোন রাত্রি নাই মাহফিল থেকে বাসায় ফিরে মাকে একটা ডাক দিছি, মা দরজাটা খুলে দিয়ে সন্তানের জন্য অপেক্ষা করেছে। সুবহানাল্লাহ। আজকে সেই মা অন্ধকার কবরে শুয়ে আছে, সেই বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। আমার জন্য আপনার জন্য সবকিছু রেখে গেল। এমন দিন গেছে ঈদের ময়দানে নতুন জামা আপনার গায়ে পরিয়ে দিয়েছেন, কিন্তু বাবার গায়ে নতুন জামা নাই, আছে না নাই? আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার মা আমার বাবা আমার জন্য আপনার জন্য যা করেছে, আমাদের সন্তানের দিকে যদি তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, ও বান্দারা রে, তুমি তোমার বাবা মার জন্য দোয়া করো। কেমন দোয়া করবে? তুমি যেমন ছোটবেলায় তোমার বাবা মা যেভাবে তোমাকে লালন পালন করেছে, সেইভাবে আমার বাবা মাকে লালন পালন করো, সেভাবে দোয়া করবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতেছেন, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতেছিলেন। যখন রুকুত থেকে দাঁড়াইলেন, যখন বললেন সামি আল্লাহু লিমান হামিদা, পেছনে সাহাবায়ে কেরাম মুক্তাদিরা বলবে রব্বানা লাকাল হামদ। কিন্তু এই বাক্যটি বলার পরে একজন সাহাবী বাক্যগুলি আরো বাড়িয়ে বললেন। তিনি বললেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই বাক্যগুলি বাড়িয়ে বললেন আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি শেষ করলেন, পেছন দিকে ঘুরে বসলেন আর বললেন, ও আমার সাহাবীরা, আমি যখন নামাজের ইমামতি করতেছিলাম, যখন বললাম সামি আল্লাহু লিমান হামিদা, তোমরা বলবে রব্বানা লাকাল হামদ। কিন্তু বাক্যটি বলার পরে আরো অতিরিক্ত বাক্যগুলি কে বলেছ? আমি কিন্তু তোমাদেরকে এই বাক্যগুলি শিক্ষা দেই নাই। কে বলেছ? দাঁড়াও। সবাই চুপ করে বসে আছে, কোনো আওয়াজ নাই। একজন সাহাবী ভয়ে ভয়ে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজের মধ্যে বাক্যগুলি বাড়িয়ে বলেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন বাড়িয়ে বলেছো? আমি কিন্তু তোমাকে এইগুলো শিক্ষা দেই নাই। আল্লাহ নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন নামাজে দাঁড়াই তখন আমার আল্লাহর কথা ছাড়া আর কারো কোনো কথাই মনে থাকে না। আমি যখন নামাজে দাঁড়াই সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহ রাব্বুল আলামিনকে। আমি যখন নামাজে দাঁড়াই সবচেয়ে আল্লাহকে ভয় করে আল্লাহকে ভালোবাসি। আর সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার জন্য আমি নামাজের মধ্যে অতিরিক্ত বাক্যগুলি বাড়িয়ে বলি, এমনি এমনি বলি নাই। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আমি নবী, তোমরা নবী নও। আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা কানে শুনি তোমরা তা শোনো না। তুমি যখন নামাজের মধ্যে অতিরিক্ত বাক্যগুলি বলতেছিলে, তখন আমি দেখতে পাইলাম একজন নয়, দুইজন নয়, 30 জনেরও বেশি ফেরেশতা তোমার আমলনামায় নেকি লেখার জন্য প্রতিযোগিতা করতেছিল। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একজন নয়, দুইজন নয়, 30 জনেরও বেশি ফেরেশতা তোমার আমলনামায় নেকি লেখার জন্য প্রতিযোগিতা করতেছিল। সুতরাং আমার ভাইরা, যত আল্লাহ তাআলার প্রশংসা করব, আল্লাহ রাব্বুল আলামিন ততই আমাদেরকে আরো বেশি নিয়ামত বাড়িয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। সুতরাং প্রশংসা করব কার? জোরে বলুন কার? আল্লাহ। আমার ভাইরা, আজকের এই মাহফিলটা হচ্ছে মাদ্রাসার মাহফিল, এতিমখানা মাহফিল, ঠিক না ভাই? ঠিক। এতিমখানাটা কিন্তু এলাকার জন্য একটি রহমত, এলাকার জন্য রহমত। কারণ আলেম ওলামাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইলমকে টিকে রেখেছেন। ইলমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে টিকে রেখেছেন, এবং ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে টিকে রেখেছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায়, মায়ায়, মহব্বতে
ভালোবাসাই আলেমদের মাধ্যমে। কোন সুবহানাল্লাহ। সুতরাং যেখানে ইলমের মারকাজ, সেই মাদ্রাসার সাথে ভালো সম্পর্ক থাকার দরকার আছে না নাই? জরুর আছে না নাই? আছে। যেমন এখানে উস্তাদরা আছে, ছাত্ররা আছে, পড়ালেখা করে, আপনারা সাহায্য সহযোগিতা করেন। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সাহাবায়ে কেরামদেরকে ইলম শিক্ষা দিতেন, যখন ওহী নাজিল হয়ে যায় তো সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে শোনাইতেন, আর সাহাবায়ে কেরাম তারা সঙ্গে সঙ্গে সেগুলো লিপিবদ্ধ করতেন, মুখস্থ করে রাখতেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত সাহাবী বিদায় হজের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিয়েছিলেন, সেখানে ১০০ লক্ষ সাহাবী উপস্থিত ছিলেন। কোন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ সাহাবীদের মধ্য থেকে অল্প কয়েকজন সাহাবীরা আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো সংগ্রহ করে রেখেছেন। এর মধ্যে হাদিসের সেরা পণ্ডিত বলা হয় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রাকে চেনেন? নাম শুনেছেন? এমন কোন হাদিস গ্রন্থ নাই যে হাদিস গ্রন্থে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم এইভাবে এমন কোন হাদিস গ্রন্থ নাই যে হাদিসে আবু হুরায়রার হাদিস আসে নাই। সুতরাং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেন নাই, তখন তার নাম ছিল আব্দুর রহমান। কি নাম ছিল? তার নাম ছিল, ইসলাম কবুলের আগে তার নাম ছিল আব্দুস শামস। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ইসলাম কবুল করলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামকরণ করে দিলেন আব্দুর রহমান। আব্দুস শামস মানে সূর্যের গোলাম, আর আব্দুর রহমান মানে হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা নাম খুব প্রিয় নাম, একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। এই দুইটা নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই প্রিয়। সেজন্য আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আব্দুস শামসের নাম রেখে দিলেন আব্দুর রহমান। দয়াময় রহমানের গোলাম। তো আব্দুর রহমান নামক সাহাবী, আমরা আব্দুর রহমান নামে কেউ চিনি না, এবং হাদিসেও সরাসরি আব্দুর রহমান এভাবে আসে নাই। আব্দুর রহমান থেকে আবু হুরায়রা কিভাবে হলো? একদিন আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে কথাবার্তা বলতেছেন, আলোচনা করতেছেন। এমন সময় আবু হুরায়রা জামার হাতের ভিতর থেকে ছোট্ট একটা বিড়াল ছানা, জামার হাতের ভিতর থেকে বিড়াল ছানাটা জমিনে পড়ে গেছে, পড়ে ম্যাও ম্যাও শুরু করছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে মুস্কি হাসি দিয়া বললেন, ইয়া আবা হুরায়রা। কোন সুবহানাল্লাহ। হে বিড়াল ছানার পিতা। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতাবাসসামা রাসূলুল্লাহ মুস্কি হাসি দিয়ে, তাবাসসুম হাসি দিয়ে যখন আবু হুরায়রা নামকে বিড়াল ছানার পিতা মানে যখন বলল আবু হুরায়রা, তখন আবু হুরায়রা চিন্তা করলেন যে আল্লাহর নবীর মুক্তাজরা জান্নাতি হাসি মাখা মুখ দিয়ে, জান্নাতি জবান দিয়ে আমার নাম যেহেতু আবু হুরায়রা বলে ডাক দিছে, আজকে থেকে আমার নাম হবে আবু হুরায়রা। কোন সুবহানাল্লাহ। আজকে থেকে আমার নাম হবে আবু হুরায়রা। আবু হুরায়রা নামকরণ করা হলো। সমস্ত হাদিস গ্রন্থে, সমস্ত হাদিসের মধ্যে
5,000-এর উপরে আবু হুরায়রা হাদিস রচনা করেছেন, 5,000-এর উপরে হাদিস সংগ্রহ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মুহাদ্দিস ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে কখনো সরে যান নাই। সব সময় নবীজির উপরে খেয়াল রাখতেন, নবীজি কিভাবে কথা বলে, নবীজি কিভাবে হাঁটাচলা করে, নবীজি কিভাবে নামাজ আদায় করে, নবীজি কিভাবে সমাজ পরিচালনা করে, কিভাবে পরিবার পরিচালনা করে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু সব সময় খেয়াল করেন আর এগুলো হাদিস হিসেবে সংগ্রহ করেন। কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের পর দিন না খেতে গেছে। অসংখ্য এমন দিন চলে গেছে, আবু হুরায়রার পেটের মধ্যে 3 দিন 4 দিন 5 দিন এমনকি 7 দিন কোনো খাবার নাই। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে আবু হুরায়রা কখনো চলে যায় নাই। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বর্ণনা করেন, আমি যখন আল্লাহ নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাই, তখন হুজুরের চেহারার দিকে তাকানো মাত্র আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। এমন একটা দিন চলে আসছো, কয়েকদিন আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজে একটু দূরে চলে গেছে। আবু হুরায়রার সঙ্গে কয়েকদিন দেখা হয় না, কিন্তু আবু হুরায়রাও আর নবীজির মসজিদে নববী থেকে আর তার বাড়িতে চলে যায় না। নবীজির অপেক্ষা করতেছেন। কয়েকদিন হয়ে গেল, আবু হুরায়রা আর খাবার খায় না, পেটে কোনো খাবার নাই। কারণ পাবে কোথায়, খাবে কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় তিনি আছেন। এমন সময় মাটির মধ্যে উপর হয়ে গড়াগড়ি কাঁপতেছেন। উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে পেটটা ঠেকাইছেন। আবার চিন্তা করেন কোথায় গেলে একটু ঠান্ডা বালু পাবো। ঠান্ডা মাটির মধ্যে পেটটা ঠেকাইয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর হয়ে শুয়ে থাকতেন। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম মনে করতো আবু হুরায়রার মৃগী রোগ আছে। কোন নাউযুবিল্লাহ। মনে করতো আবু হুরায়রার মৃগী রোগ আছে। সেজন্য অনেকে আবু হুরায়রাকে সেখানে ওই অবস্থা দেখে তারা চলে যাইতো। এমনও আছে যে আবু হুরায়রাকে অনেক সময় পাড়িয়ে সাহাবায়ে কেরাম অনেকে চলে যাইতো। এই সমস্ত ঘটনাগুলো আবু হুরায়রা নিজেই বর্ণনা করেছেন। জামাকে মানুষেরা মৃগী রোগ ভেবে আমাকে অনেক সময় লাথি মেরে চলে যাইতো, আমাকে অনেক সময় পেটাইতো, কিন্তু আসলেই তো তারা জানে না যে আমার পেটের মধ্যে ক্ষুধা, আমি কয়েকদিন ধরে না খেয়ে আছি, সেই জন্য মাটির মধ্যে ঘোরাঘুরি করি। আমার ভাইরা, এমন সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে উপর হয়ে শুয়ে আছেন। রাস্তা দিকে তাকিয়ে দেখে ওই রাস্তা দিয়ে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা মাত্র আবু হুরায়রা সঙ্গে সঙ্গে দাঁড়ালেন আর বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু বকরকে সালাম দিলেন, সালামের জবাব দিলেন এবং কিছুক্ষণ আবু হুরায়রা আবু বকরকে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে শোনাইলেন। কিন্তু মনে মনে ভাবছিলেন যে আমার কোরআন তেলাওয়াত শুনে আর এর অর্থ বুঝে আমাকে হয়তো আবু বকর খাবারের ব্যবস্থা করবে। কিন্তু আবু বকর বুঝতে পারে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে তেলাওয়াত শুনে মারহাবা বলে চলে আসলেন। আবার আবু হুরায়রা আবার শুয়ে পড়লেন। কিছুক্ষণ পরে তাকিয়ে দেখে সেই রাস্তা দিয়ে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। উমরে ফারুককে দেখা মাত্র আবু হুরায়রা দাঁড়িয়ে গেলেন, সালাম প্রদান করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম প্রদান করলেন আর সালাম প্রদান করে আবারও ঠিক আবু বকরের মতো কোরআন তেলাওয়াত করে শোনাইলেন। অনেকক্ষণ কোরআন তেলাওয়াত করে শোনার পর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
মারহাবা বলে সেখান থেকে চলে আসলেন। তিনিও আবু হুরায়রার কোরআন তেলাওয়াতের অর্থ বোঝার চেষ্টা করলেন না। যে আবু হুরায়রা কেন কোরআন তেলাওয়াত করে শোনাইলো, আবু হুরায়রা হয়েছে নাকি কিছুই বুঝলেন না। সেখান থেকে ওমর ফারুক চলে আসলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। আবু হুরায়রা হতাশ হয়ে আবার জমিনের মধ্যে লুটিয়ে পড়ে গেলেন। কয়েকদিন ধরে না খেয়ে আছি। এমন সময় উপর হয়ে যখন শুয়েছিলেন, কিছুক্ষণ পরে তাকিয়ে দেখেন সেই রাস্তা দিয়ে আল্লাহ নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে দেখা মাত্র আবু হুরায়রা লাফ দিয়ে দাঁড়িয়ে গেছেন আর সালাম প্রদান করলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীকে দেখা মাত্র আবু হুরায়রা সালাম প্রদান করেছে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে বলেন, আবু হুরায়রা রে, তোমার চেহারাটা দেখে মনে হয় ও আমার আবু হুরায়রা তুমি তো কয়েকদিনের না খাওয়া। ও আবু হুরায়রা তোমাকে দেখে মনে হয় কয়েকদিনের না খাওয়া। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসলে আমি কয়েকদিন ধরে না খেয়ে আছি, মাটির মধ্যে গড়াগড়ি পারতেছি। আপনার সাহাবায়ে কেরাম মনে করেছে আমি অসুস্থ, আমি নিরোগ হয়েছি, সুতরাং আমি এখানে দাঁড়িয়ে থাকলাম। আবু বকরকে তেলাওয়াত করে শোনাইলাম, আবু বকর বুঝতো না। ওমরকে তেলাওয়াত করে শোনাইলাম, ওমর বুঝতো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখা মাত্র আমার ক্ষুধা নিবারণ হয়ে গেছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আমার আবু হুরায়রা রে, চল যাই আমার বাড়িতে যাই। আমার বাড়িতে যাওয়ার পরে যদি কোনো খাবার থাকে আমি তোকে না দিয়ে আমি নিজেও খাবার খাবো না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে যাওয়ার পরে আবু হুরায়রাকে নিয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গেলেন। যাওয়ার পরে বিবিদেরকে ডাক দিয়ে বলেন, বিবিরা রে, তোমাদের কারো ঘরে যদি কোনো খাবার থাকে আমার হাতে দাও, আমার আবু হুরায়রা কয়েকদিনের না খাওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলা মাত্র হুজুরের একজন প্রিয়তমা স্ত্রী হাতের মধ্যে এক পেয়ালা দুধ নিয়ে আসলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও প্রিয়তমা স্বামী হে, আপনার জন্য একজন আপনার সাহাবী কিছু দুধ হাত দিয়ে নিয়ে আসছি, নেন, আপনি পান করুন আর আপনার আবু হুরায়রাকে দেন। কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা দুধের পেয়ালা দেখে খুব খুশি হয়ে গেছে, আনন্দে আত্মহারা হয়ে গেছে। কয়েকদিন ধরে না খেয়ে আছে, কোনো খাবার নাই। দুধ দেখা মাত্র আবু হুরায়রা খুশি হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু হুরায়রার হাতে দুধের পেয়ালাটা দিবেন, এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু হুরায়রা রে, এই দুধের পেয়ালাটা নিয়ে তুমি যাইবা আসহাবে সুফফার মধ্যে, কারণ আমার আসহাবে সুফফার সমস্ত সাহাবীরা না কি আছে, তাদেরকে আগে তুমি দুধ পান করিয়ে আসো। আবু হুরায়রা বলে, কোথায় আমি ক্ষুধার্ত আর আল্লাহর নবী আমাকে দিয়ে মেহমানদারি করার জন্য পাঠাইলেন আসহাবে সুফফার ভিতরে। কারণ আসহাবে সুফফা এমন সাহাবীরা বসবাস করে, ওই সমস্ত সাহাবীরা যাদের কোনো ঘর নাই, বাড়ি নাই, জায়গা জমি কিছুই নাই, নিঃস্ব, কোনো কিছুই নাই, বাবা নাই, সব হারাইছে ইসলাম কবুল করার কারণে। ওই সমস্ত সাহাবীদেরকে আসহাবে সুফফায় রাখা হয়। আল্লাহর নবীর ঘরে কোনো খাবার থাকলে আসহাবের সুফফার সদস্যরা খাবার খাইতে পারে, আল্লাহর নবীর ঘরে খাবার না থাকলে তারাও না খেয়ে থাকে। সেজন্য আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা রে, যাও এই দুধের পেয়ালা নিয়ে যাও, তুমি আসহাবে সুফফার সমস্ত সদস্যদেরকে সাহাবীদেরকে দুধ পান করাও। আমার ভাইরা, আবু হুরায়রা চলে গেল, আসহাবে সুফফার ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আল্লাহর নবীর সাহাবীরা তোমরা চলে আসো, এই যে আল্লাহর নবী এক পেয়ালা দুধ দিয়েছেন, এই দুধের পেয়ালা থেকে তোমরা দুধ পান করো। আবু হুরায়রা মনে মনে ভাবছি যে এই দুধ তো একজনের হবে না, সবাইকে কিভাবে পান করাবো, আমারই তো পেট ভরবে না। কিন্তু ওই দুধের মধ্যে রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতি হাত লেগেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মুজিজা ঢেলে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রহমত এবং বরকত দুধের মধ্যে ঢেলে দিয়েছেন, আর আল্লাহ নবীর মুজিজা প্রকাশ পাওয়া শুরু করেছেন। আসহাবে সুফফার সাহাবীরা যখন দুধ পান করা শুরু করে দিল, একজন একজন করে সমস্ত সাহাবীরা দুধ পান করলো, কিন্তু দুধের পেয়ালা থেকে এক ফোঁটা দুধ কমে নাই। কোন সুবহানাল্লাহ। সবার পেট ভরে গেল। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবার পেট ভরে গেছে। আল্লাহর নবী বলেন, আশেপাশে যারা আছে সবাইকে দুধ পান করাও। সবাইকে পান করা হলো। আল্লাহ নবী বললেন, এরপরে আমার আহলে বায়াত যারা আছে, আমার পরিবার পরিজন যারা আছে, এদেরকে দুধ পান করাও। সবাই দুধ পান করলো, সবার ক্ষুধা নিবারণ হয়ে গেল। সর্বশেষ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে এসে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবার পেট ভরে গেছে, এখন আর কেউ অনাহারে নাই, সবার পেট ভরে গেছে, সবার ক্ষুধার নিবারণ হয়ে গেছে। এবার বাকি আছে, আমি বাকি আছে এবং আপনি বাকি আছেন। ইয়া রাসূলুল্লাহ, এই নেন, আপনি দুধ পান করুন। আল্লাহ নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালাটা আবু হুরায়রার হাতে দিলেন। বললেন, আবু হুরায়রা রে, তুমি আগে পান করো, কারণ তুমি তো কয়েকদিনের না খেয়ে আছো গো আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে খুশিতে আত্মহারা হয়ে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে দুধ পান করা শুরু করলেন। আবু হুরায়রার পেটটা ভরে গেল। এমন সময় আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা রে, তুমি আরো পান করো। আবু হুরায়রা বলেন, আমি আবারও পান করলাম। আল্লাহ নবী বলেন, তুমি আবারও পান করো। আবু হুরায়রা বলেন, আমি তৃতীয়বার সর্বশেষ আবার পান করলাম। সর্বশেষ আল্লাহ নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবার আবু হুরায়রা রে, তুমি অনেক দিন ধরে না খেয়ে আছো, তুমি আরো পান করো। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পেটটা গলা অবধি ভরে গেছে, আমার পেটে আর খালি নাই, এক ঢোক পরিমাণ দুধ আমার পেটে ঢুকবে না গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনি নেন, আপনি দুধ পান করুন। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পেয়ালা থেকে দুধ পান করা শুরু করলেন। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে যখন দুধ পান করা শুরু করলো, কিছুক্ষণের মধ্যে দেখেন সেই দুধের পেয়ালা থেকে দুধ আর নাই, সব শেষ হয়ে গেছে। আবার ভাইরা, সর্বশেষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আগে দুধ পান করতেন তাহলে সাহাবায়ে কেরাম অনাহারে থাকতেন, কিন্তু আল্লাহ নবীর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন সেই দুধের পেয়ালার মধ্যে রহমত এবং বরকত ঢেলে দিয়েছেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। নবীজির মুজিজা, এক পেয়ালা দুধ থেকে সবার ক্ষুধা নিবারণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার তাড়নায় কষ্ট করেছে, কষ্ট করে করে দিনের পর দিন না খেয়ে থেকেছে। এরপরে নবীজির দরবার থেকে কখনো চলে যায় নাই, নবীজির সংস্পর্শ থেকে কখনো ছুটে যায় নাই, সব সময় নবীজির পাশাপাশি থাকতেন। আর নবীজির কথা কাজ বলুন আবু হুরায়রা সংগ্রহ করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু হুরায়রা কেমন ক্ষুধার্ত থাকতেন। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কয়েকটা দিন হয়ে গেল, রমজান মাস, তখন ছিল রমজান মাস, আজকে কয়েকটা দিন হয়ে গেল আমার পেটে কোনো খাবার নাই, শুধু পানি খেয়ে রোজা থাকি আর পানি দিয়ে ইফতারি করি গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।
আল্লাহ নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার আনসারী সাহাবীরা রে, তোমরা কে আছো আজকে ইফতারের পরে আমার আবু হুরায়রাকে কে আছো তোমরা আজকে একে তোমরা খাবার খাওয়াইবা? একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আবু হুরায়রাকে আজকে রাতে মেহমানদারি করাবো। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবাজিরা আমার, আনসারী সাহাবী আবু হুরায়রাকে নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিবিকে ডাক দিলেন, বিবি রে, তাড়াতাড়ি ঘর থেকে বাহির হও, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মেহমান পাঠাইছেন। এই মেহমানটা কয়েকদিন ধরে না খেয়ে আছে গো আমার বিবি, ঘরে কোনো খাবার থাকলে দাও, মেহমানকে মেহমানদারি করাবো। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ নবীর সাহাবী তার বিবিকে যখন অর্ডার করলেন, বিবি বললেন, স্বামী হে, আমাদের ঘরে তো কোনো নিজেদেরই কোনো খাবার নাই, শুধু বাচ্চার খাবারটা আছে। কার খাবার? শুধু বাচ্চার খাবারটা আছে। বাচ্চার খাবারটা যদি মেহমানকে দেই তাহলে বাচ্চা না খেয়ে থাকবে। আল্লাহ নবীর সাহাবী বললেন, বিবি রে, তুমি আমার বাচ্চাটাকে, আমার সন্তানটাকে এশারের আগেই ঘুম পাড়িয়ে ফেলাও, এশারের আগে ঘুমানাও, যাতে করে সে খাবারের জন্য আর চেঁচামেচি না করে, চিৎকার না করে। বাচ্চাটাকে ঘুম পাড়ানো হলো। বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে আল্লাহ নবীর সাহাবী বলেন, বিবি রে, এবার তুমি 3টা প্লেট নিয়ে আসো। একজন মেহমানের, আরেকটা প্লেট আমাদের, আরেকটা প্লেট তোমার। 3টা প্লেট নিয়ে আসো। 3টা প্লেট 3 জনের সামনে রাখবা। রাখার পর তুমি সঙ্গে সঙ্গে ঘরের বাতিটা নিভাইয়া দিবা। বাতিটা নিভিয়ে দিলেন। এরপরে যা খাবার আছে সব খাবার মেহমানের পেটের মধ্যেই দিলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী স্বামী এবং স্ত্রী দুজনেই মিলে অন্ধকারের মধ্যে মেহমানের সঙ্গে শুধু হাতটা মিলাই মেহমান খাবার খাইতেছে, আর আল্লাহ নবীর সাহাবী স্বামী স্ত্রী দুজনেই মিলে শুধু হাতটা প্লেটে নামায় আর উঠাই, কিছু খাই না। আল্লাহু আকবার। স্বামী স্ত্রী কিছু খায় না, শুধু প্লেটের মধ্যে হাত ওঠা নামা করে। যখন মেহমানের খানাটা শেষ হয়ে গেছে, এমন সময় আবার বাতিটা জ্বালিয়ে দেওয়া হলো। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে মসজিদের নববীতে চলে গেলেন। আর স্বামী এবং স্ত্রী দুজনেই না খেয়ে রাত্রিবেলা ঘুমিয়ে গেলেন। দুজনে আর কিছুই খাইলেন না। সিহরির সময় হয়ে গেছে। এমন সময় কি খাবে, কি খাবে? রোজা তো রাখতেই হবে। সারা রাত্রি শিশুরা না খেয়ে আছে। ফজরের সময় যখন সেহরির সময়ও খাবার খাওয়ার সময় হয়েছে, সাহরি খাওয়ার সময় হয়েছে, স্বামী স্ত্রী দুজনে মিলে তাহাজ্জুদের নামাজটা আদায় করলেন। আর শুধু পানি খেয়ে দুজনে রোজা থাকলেন। পানি খেয়ে রোজা থাকার পর দুজনে মিলে নামাজ আদায় করবে। সাহাবীরা দৌড়ে মসজিদে চলে গেছে। মসজিদে যাওয়ার পরে আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ফজর নামাজটা আদায় করেছে। ফজর নামাজ আদায় করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিকে ঘুরে বসলেন। আর ওই সাহাবীর দিকে লক্ষ্য করলেন, ও আমার আনসারী সাহাবী, গত রাত্রে তুমি যে মেহমানদারি করাইছো, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে খুশি হয়ে কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার কিছু বান্দা আছে যারা নিজের অভুক্ত থেকে একজন ক্ষুধার্তকে খাবার খাওয়ায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের উপরে রাজি খুশি আছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি কারো উপর রাজি খুশি হয়ে যায়, তার জন্য আল্লাহর জান্নাতটা ওয়াজিব হয়ে যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমার ভাইরা, সুতরাং অনেক সময় আমরা ঘরে যদি মেহমান আসে, আমরা অনেকে বেজার হয়ে যায়, হয় না?
দেখবেন ঘরে বা সংসারে এমন সময় মেহমান আসছে যেই সময়টাতে আপনার সংসারের অভাব চলছে, আপনার নিজেদেরই ঠিক মতো খাবার জুটতেছে না, এমন সময় মেহমান চলে আসছে। ওই সময় হতাশ হবেন না, প্রয়োজনে আপনাদের খাবারটা মেহমানকে খাওয়াবেন। কারণ মেহমান ঢুকে রহমত নিয়ে বরকত নিয়ে রিজিক নিয়ে আপনার ঘরে ঢুকে, আর যখন বের হয়ে যায় আপনার গুনার বোঝাগুলো মেহমানরা নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মেহমানের মাধ্যমে আপনার গুনাহগুলো জড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। আর মেহমানের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার ঘরে রিজিক পাঠায়, রহমত আর বরকত পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং মেহমান আসলে বেজার হবেন। আল্লাহ নবীর একজন জালিলুল কদর নবী, আমাদের সকলের আব্বা জান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে কখনো মেহমান ছাড়া খানা খাই নাই। কোন সুবহানাল্লাহ। কখনো মেহমান ছাড়া খানা খাই নাই। কয়েকদিন হয়ে গেল বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মেহমান পায় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর খানাও খায় না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, আমার খলিল ইব্রাহিম আজকে কয়েকদিন ধরে না খেয়ে আছে, আজকে তুমি তার বাড়িতে মেহমান হইয়া যাইবা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকজন ফেরেশতাদেরকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে চলে আসলেন। আর বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে গেলেন, বিবি রে দাও, মেহমান চলে আসছে, আর খানা খাইতে দেরি করবো না, তাড়াতাড়ি প্লেট সামনে দাও, খাবারের ব্যবস্থা করো। বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে খাবার চলে আসলো, মেহমানের সামনে খাবার খানা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে খাবার চলে আসছে। খাবার দেখা মাত্র আর মেহমান পাওয়া মাত্র আর এক মুহূর্ত দেরি করেন নাই, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খানা খাওয়া শুরু করেছে। এদিকে খাইতে খাইতে প্রায় শেষের দিকে চলে আসছে, পেট ভরে গেছে। আর ওদিকে তাকে দেখে মেহমান একজনও খানা খায় না, এদিকে মা হাজরা আলাইহিস সালাম বলেন, ও প্রাণের স্বামী, ওই তাকিয়া দেখেন আপনার মেহমান তো খানা খায় না। তখন বললো, তো আসলেই তো মেহমান খানা খায় না, কোথায় কি আপনারা খান না কেন? বললো যে আমরা খাবো না, আপনি কয়েকদিন ধরে না খেয়ে আছেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, আমি জিবরাইল আলাইহিস সালাম। কোন সুবহানাল্লাহ। আমরা তো খানা খাই না। তো আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে কখনো মেহমান ছাড়া খানা খান নাই। আর আমরা মেহমান হয়ে, মেহমান আসলে আমরা বেজার হয়ে যাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পুরো ব্যক্তি যদি কাউকে খানা খাওয়ায়, নিজের অভুক্ত থাকে, অভাবের সময় যদি কাউকে খানা খাওয়ায়, তাহলে যেমন ওই সাহাবীর উপরে যেমন আয়াত নাযিল হয়েছেন, আজকে সেই এখন ওই আয়াতটা আছেন সূরা হাশরের 9 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যদি নিজের অভুক্ত থেকে, অনাহারে থেকে, তাদের কষ্টের সময় যদি কাউকে খানা খাওয়ায়, কাউকে সাহায্য করে, আল্লাহ রাব্বুল আলামিন এখনো বলবেন যে আমিও এর প্রতি আমি রাজি আছি। কোন সুবহানাল্লাহ। খানা খাওয়ানোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে আল্লাহর ওলিতে রূপান্তরিত করতে পারেন। কোন সুবহানাল্লাহ। সুতরাং আমার প্রিয় ভাইরা, এই আবু হুরায়রা অসংখ্য অগণিত দিনের পর দিন চলে গেছে, না খেয়ে থাকছে, এরপরেও আল্লাহ নবীর কাছ থেকে, ইলম থেকে দূরে সরে যায় নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আজকে সেই মাদ্রাসার মাহফিল, আপনারা খুশি না বাজার? যদি বলেন খুশি না বাজার, কম না বেশি? সুতরাং আওয়াজ দিবে আমার ভাই। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে থাকেন, আল্লাহ নবীর সব কিছু খেয়াল করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেছেন। বাড়িতে যাওয়ার পরে আবু হুরায়রার মা আবু হুরায়রাকে প্রশ্ন করেছে, আমার আবু হুরায়রা রে, তুমি প্রতিদিন কই যাও? তোমাকে সারাদিন দেখি না, গভীর রাত চলে আসে, তোমাকে সারাদিন পাই না, তুমি কই থাকে, কই যাও, কার কাছে যাও? আবু হুরায়রা বলে, মা
আমি আল্লাহর নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, কারণ আমি আল্লাহ নবীর চেহারা দেখলে আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। আবু হুরায়রা তার মাকে যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে আবু হুরায়রার মা এমন ক্ষিপ্ত হয়ে গেলেন, ক্ষিপ্ত হয়ে রাগান্বিত হয়ে আবু হুরায়রাকে ইচ্ছা মতো প্রহার করছে, আঘাত করছে। আঘাত করতে করতে আবু হুরায়রাকে এমন ভাবে মারধর করেছে, আবু হুরায়রা আহত হয়ে গেছেন। আর আবু হুরায়রা এক মুহূর্ত দেরি করলেন না, সঙ্গে সঙ্গে দৌড়ে চলে গেলেন আল্লাহ নবীর কাছে। আল্লাহ নবীর কাছে যা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে থাকি, আপনার কাছে থাকি, মুসলমান হয়েছি, সেই জন্য আমার মা আমাকে আজকে ইচ্ছা মতো প্রহার করছে, আঘাত করছে, মারধর করেছে। আল্লাহ নবী এই কথা শোনা মাত্র আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা রে, তোমার মা তোমাকে মেরেছে, সেই জন্য কি তুমি আমার কাছে নালিশ দেওয়ার জন্য আসছো নাকি? তোমার মা তোমাকে মেরেছে, সেই জন্য কি আমার কাছে নালিশ দেওয়ার জন্য আসছি? তোমার মা তোমাকে মেরেছে, সুতরাং এখানে আমার ইন্টারফেয়ার করার কিছুই নাই, কারণ তোমার মা তোমাকে মেরেছে। যেই মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছেন, সেই মা তোমাকে মেরেছে, এখানে আমার করার কিছুই নাই। এখন আল্লাহু আকবার। কারণ মা আর বাবা এমন দুইজন ব্যক্তি, দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যাক, তার জন্য যদি বাবা মা বেঁচে থাকে, বাবা মার দোয়াই তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। কারণ বাবা মা এমন এক ব্যক্তি, সন্তানের জন্য যদি বাবা মা বেঁচে থাকে আর বাবা মা যদি খুশি থাকে, তাহলে ওই সন্তানের জন্য এই দুনিয়াটা জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার বাবা মাই তোমার জন্য জান্নাত আর তোমার বাবা মাই তোমার জন্য জাহান্নাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। সবাই বলেন, رب ارحمهما كما ربياني صغيرا। আবার বলেন, رب ارحمهما كما রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুক, তোমার রবের পক্ষ থেকে নির্দেশ করে দেওয়া হলো, আইন জারি করে দেওয়া হলো, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার পর, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার পরে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা ইহসান করবে তোমার পিতামাতার উপর। সুবহানাল্লাহ। ইহসান করবে কার উপর? বাবা মার উপর। তোমরা বাবা মার প্রতি ইহসান করবে, দয়া করবে, মায়া করবে, ভালোবাসবে, মহব্বত করবে, সম্মান করবে। একমাত্র আমি আল্লাহর গোলামি করার পরে তোমরা বাবা মার প্রতি খেয়াল রাখবে, সম্মান করবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে, আগলে রাখবে, দয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার বাবা অথবা মা একজনে অথবা দুজনেই যদি বার্ধক্যে রূপান্তরিত হয়ে যায়, তাহলে তোমরা একজনে অথবা উভয়ে। কত সুন্দর কথা, সুবহানাল্লাহ বলেন।
অনেক সময় বাবার আগে মা বৃদ্ধ হয়ে যায়, অনেক সময় মার আগে বাবা বৃদ্ধ হয়ে যায় কি যায় না জোরে বলেন? অনেক সময় বাবার আগে মা মারা যায়, অনেক সময় মার আগে বাবা মারা যায়, অনেক সময় বাবা জোয়ান থাকে মা বৃদ্ধ হয়ে যায়, অনেক সময় মা জোয়ান থাকে বাবা বৃদ্ধ হয়ে যায়। এরকম হয় কি হয় না জোরে বলুন? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের বাবা অথবা মা একজনে অথবা উভয়ই দুই বার্ধক্যে রূপান্তরিত হয়ে যায়, যদি বৃদ্ধ হয়ে যায়, তাহলে তোমরা তখন উফি ওয়ালা তানহারহুমা, তখন তাদের সামনে তোমরা ধমকের স্বরে কথা বলবে না। সুবহানাল্লাহ বলেন। ধমকের স্বরে কথা বলবে না, কারণ তোমার মা বাবা যদি এখন যদি এমন বৃদ্ধ হয়ে গেছে, এখন যদি তাদেরকে ধমক দাও, তোমাকে পাল্টা তোমাকে শাসন করার ক্ষমতা তোমার বাবা মার নাই। সুতরাং যখন ক্ষমতা ছিল, শক্তি ছিল, তখন ধমক দেওয়ার সাহস নাই, কারণ জানে এখন যদি আমি বাবাকে ধমক দেই তাহলে বাবা আমাকে এক থাপ্পড় দিয়ে নদীর উপরে পাঠিয়ে দিবে। সুতরাং আল্লাহ তাআলা ওভাবেই বলেন, যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তোমরা বাবা মার সঙ্গে ধমকের সাথে কথা বলবে না। তাহলে কিভাবে কথা বলবে? আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, ওয়াকুল লাহুমা কওলান কারীমা। যখন বাবা এবং মার সামনে কথা বলবে তখন সর্বোচ্চ সম্মান এবং ভালোবাসা দিয়ে কথা বলবে। কোন সুবহানাল্লাহ। সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলবে। আমার ভাইরা, আমার বাবাদের সর্বোচ্চ সম্মান পাওয়ার অধিকার একমাত্র বাবার আছে, মার আছে। আজকে দিনের পর দিন, রাতের পর রাত চলে যায়, অনেকের বাবা মা আছে, এমন আছে সন্তান বছরের পর বছর বাবা মার কোনো খোঁজ খবর নেয় না। আছে না নাই যেটা বলুন? আছে না নাই? অনেক আছে। বছরের পর বছর চলে যায়, বাবার সঙ্গে কোনো সম্পর্ক নাই, সম্মান তো করবে দূরের কথা। সকলে জুড়ে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার ভাইরা, আমার বাবাজিরা, আবু হুরায়রা নবীজির কাছে গিয়েছিল, তার মা তাকে মেরেছে, মনে আছে? মনে আছে? আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা রে, তোমার মা তোমাকে মেরেছে, এখানে আমার করার কিছুই নাই, তোমার মা তোমাকে মেরেছে। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছে, আপনার কাছে নালিশ দেওয়ার জন্য আসি নাই। তাহলে কিসের জন্য আসছো? আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন বললেন, আমি আপনার কাছে নালিশ দেওয়ার জন্য আসি নাই, আমি আপনার কাছে আসছি, আপনি আমার মার জন্য দোয়া করুন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমার মাকে ইসলামের জন্য কবুল করে নেয়। কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা যখন নবীদের কাছে মার জন্য দোয়া চাইলেন, আল্লাহ নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে হাত দুখানা বাড়ালেন, আল্লাহুম্মা হদিনি উম্মা আবি হুরায়রা, রব্বুল আলামিন আবু হুরায়রার মাকে তুমি ইসলামের জন্য কবুল করে হেদায়েত দিয়া দাও। আল্লাহ নবী দোয়া করতেছেন, এমন সময় আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়ায়। সুবহানাল্লাহ বলেন। বাড়ির দিকে দৌড়ায়। বাড়ির দিকে দৌড়ানোর সময় সাহাবায়ে কেরাম পিছন থেকে জামা টেনে ধরে, বলল, আবু হুরায়রা দৌড়াও কেন? আবু হুরায়রা বলে, আমি দৌড়ে দেখতে চাই আমার বাড়িতে আমি আগে পৌঁছালাম নাকি আমার হুজুরের দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে। কোন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। জালসাবাসীর পক্ষ থেকে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? প্রধান বক্তা চলে আসছে, এখন আর আমার ওয়াজ চলবো না। সুতরাং আমার ভাইয়েরা, আবু হুরায়রা বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে বাড়িতে যে ডাকলেন, মা মা বলে ডাক দেওয়া মাত্র মা বলল, বাবা দাঁড়াও, আমি আসতেছি। সুবহানাল্লাহ। আবু হুরায়রা মা কিছুক্ষণ পরে দরজা খুললেন। আবু হুরায়রা বর্ণনা করেন, আমি যখন মার চেহারাটা দেখলাম, তাকে দেখলাম আমার মার শরীরটা ভেজা, চুল থেকে টপ টপ করে পানি পড়তেছে।
মাকে প্রশ্ন করলাম, মা তোমার শরীর ভেজা করো। মা বলল, কলিজার টুকরো সন্তান রে, তোকে মারধর করার পর আমি খুব অনুশোচনা করেছি, তুমি তো কোনো খারাপ মানুষের কাছে যাও না। নিঃসন্দেহে আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মানুষ, তুমি তো ভালো মানুষের কাছে যাও, তার ধর্ম অবশ্যই ভালো, সুতরাং আমি মুসলমান হতে চাই, সেজন্য পবিত্রতা অর্জনের জন্য গোসল করেছি। কান সুবহানাল্লাহ। আমাকে নিয়ে চলো মুহাম্মদের দরবারে। আবু হুরায়রা সঙ্গে সঙ্গে নবীদের দরবারে নিয়ে আসলেন, আর নবীদের সামনে যখন আনলেন, আল্লাহ নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ায় দিলেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।